আমার ছাত্রী বিভা সেনগুপ্ত, ও রবীন্দ্রভারতীতে এম এ যে বলছে বারে কারে সর্বনাশে তো মহাপণ্ডিত করে লইয়েছেন। আমি ততই ভাবি কি বলছে উনি। আমাকে বলে বসেন বসেন, মোড়া পাতা থাকতো। আমি বসে, তারপর মায়েদি হঠাৎ বলেছেন, জর্দা ও কিন্তু এখানকার না, ও আগরতলা ত্রিপুরার মেয়ে, ও এখানে গান শিখতে এসছে। আগরতলা? এই যে আপনি তো আমার তখন মুখের মুখটা দিনে এমনভাবে হেসে উঠেছেন, বলে তাই তো আপনি আমার দেশের লোক। তবে আমি ময়মনসিংহ কিশোরগঞ্জের লোক। আমি ভাবি যে উনি আগরতলা বলে কোনোদিন তো শুনিনি, দেবব্রত বিশ্বাস এই আশেপাশে ভাবলাম কি প্রথম দিন আর কিছু গান শুনলেন নাকি আপনার? আমি ভাবলাম একটু কথাবার্তা বলুক, চিনিও জানি। উনি আচ্ছা ঠিক আছে একটা গান শোনান তো দেখি আমারে। তখন কিন্তু আমি মানে একদম একটু ভয় পেয়ে গেছি, আড়ষ্টতাই কমেনি আমার। একদিকে মায়াদি আর একটা রবীন্দ্রসঙ্গীত জগতে উজ্জ্বল ব্যক্তিতে এত বড় একটা শিল্পী, তার কাছে বসে গান করব। মায়াদি বলে গাও, যা জানো তাই করো। তখন আমি ওই গানটা তুমি যে আমারে চাও আমি সে জানি। আমি গানটা উনি পুরোটাই শুনলেন, আমি গেয়ে গেলাম, উনি আর থামতে পারেনি, করবে না। তারপর বলে কি, আমি হাত তাল ফাঁক দেখিয়ে, আমাদের যেমন মায়াদি শেখা, আমি ভাবছি যে যত আমি হাত তাল ফাঁক দেখিয়ে গাইবে এইটাতেই একটা বাহাদুর। কিন্তু উনি তো বিরূপ, গাইছেন তো ভালোই, কি যে হাত পা ছড়াছড়ি করতেছেন এইটা তো আমি বুঝতে পারি। গাইবেন আপনি মনের আবেগে, মনের আনন্দে গাইবেন, অন্তরে, আর কি হাত পা না। মায়াদি তো ছাড়েন না পাত্র না একেবারে। মায়াদি জর্দা এই তো আপনি বললে হবে না, আমরা ট্রেইনার, আমরা শুধু গান শেখাই না, তাল ফাঁক, সে কথাটা কতখানি বুঝে গান গাইতে আমাদের এগুলি দেখতে হয়। তাল ফাঁক না দেখলে তার সম্বন্ধে, তার গানটা, তার সম্বন্ধে কিরকম জ্ঞান হবে কি করে? শুধু তো 4 মাত্রা না, 3 মাত্রা, 2 মাত্রা, 2 মাত্রা, এই যে ভাগগুলো যদি দেখাতে না পারে, তার সম্বন্ধে তার জ্ঞানটা হবে, এগুলো আমাদের শেখাতে হয়। তখন উনি বলেন ঠিক আছে আপনি এটা বিশ্ববিদ্যালয়ের বদলে আপনি আপনাদের মধ্যে রেখে আমার কাছে যখন আইবেন তখন কিন্তু এই হাত পা ছড়াছড়ি করবেন না। আমি তো যাক, এই হলো এই প্রথম দিন। এবং আমাকে তুমি না জিজ্ঞেস করলো, আমাকে বলতে আমার দ্বিতীয় দিনের অভিজ্ঞতা বলুন। দ্বিতীয় দিনের অভিজ্ঞতা আরো ভয়ানক। আচ্ছা, আমি গাইলাম, দ্বিতীয় দিন মানে আমি বেশ কয়েকদিন পরে গেলাম। মায়াদি বলল, বিভা গেছো জর্দার কাছে? আমার না মায়াদি, আমার এখনো মানে কিছু না, তুমি যাও, দেখবেন তোমার ভালো লাগবে, যাও তুমি। পরের দিন গেছি, খুব ভয় হয়ে গেছি। আচ্ছা, ঘরের দরজার কাছে গেছি, বউ খাইন মোরা কথাবার্তাগুলো মায়াদির কাছে গেছিলাম, কি গান শিখলাম এই সমস্ত জিজ্ঞেসে। বলে একটা গান। আমি তো সেটা ভাবিনি যে উনি আবার আমাকে গান গাইতে বলবেন, এটা কেন অভাবনীয় আমার কাছে। তারপর শেষে আমি গান তো গাইতেই হবে। হঠাৎ মনে হয় আমার একটা রেডিও প্রোগ্রাম এসছে। আমি বললাম, জর্দা আমাকে একটা গান দেখিয়ে দিই। বলি কী গান? আমি বললাম রেডিও প্রোগ্রাম একটা গান, মোর হৃদয়ের গোপন অভিযান ঘরে। বলে তো মস্ত গান, বড় গান দেখি, অনেক বড় গান, এটা অনেক বড় গান। একটা ওই দিকে এরকম হাত দেখিয়ে বললো এই বইটা আনেন। আমি বই আনতে, কিন্তু গান খাতাপত্র দেখেন না, জানি। যাই হোক, গানটা গাইলাম। শোনালেন ওকে যে কিরকম? সবটা গানই কিন্তু শুনলেন। তারপর বলে কি, দেখেন এইটা কিন্তু অমুক বাবুর লেকচার না। আমি তো কোন বাবুর লেকচার না, কি বলবো, চুপ করে আছি। এটা প্রেমের গান, কি করে প্রেম নিবেদন করবেন? তবে আপনি তো প্রেম করেন না মনে হয়। দেখেন জাগো কীরকম করবেন, আর মিলাবো নয়ন কীরকম করবেন। জাগোটা আপনি করেছেন, কিন্তু কিভাবে বলবেন
হ্যাঁ মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন শয়ন পরে পরে। প্রিয়তম হে জাগো 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 এরকম করতে না, জাগো কি করে। ওনার দেখানোর পরে আমি যে গানটা গাইছি সেটাই গাইছি। মোর হৃদয়ের গোপন বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন পরে প্রিয়তম হে জাগো 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 রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি আর কতকাল এমন কাটিবে স্বামী প্রিয়তম হে জাগো 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 মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। তারপরে বাহ সঞ্চয়টা যেটা হুম, আসলে আমি হয়ে গেলাম, মুগ্ধ হয়ে গেলাম। উনি বলছেন যে মিলাবো নয়ন তব নয়নেরও সাথে। হুম, আপনি আমার চোখের দিকে তাকান। চোখের দিকে তাকাবো, আমি তো ভাবতে পারছি না ওনার চোখের দিকে আমি কি করে তাকাই। মোটে দুদিন হয় ওনাকে কিন্তু আমাকে ওনার কথায় আমার চোখের দিকে তাকাতে হলো। তাকালেন কিন্তু স্বপন তুমি ভাবতে পারো না, এখনো চোখের জল আসে আমার। ওনার তাকানো যে প্রকাশভঙ্গি, ভাবের অভিব্যক্তি, আমি এখনো আমার সেই স্মৃতি যায় না, মনে হয়। ঠিক উনি আমাকে দেখালেন, আপনি আমার সঙ্গে গান গাইলাম। মিলাব নয়ন তব নয়নের সাথে মিলাব এ হাত তব দক্ষিণ হাতে প্রিয়তম হে জাগো 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 হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে তিমির কাঁপিবে গভীর আলোর রবে প্রিয়তম হে জাগো 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 মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। বাহ অনেকটা বোঝা গেল যে আসলে ওনার গায়কিটা মানে বলতে চেয়েছেন আপনাকে, মানে গান চেয়েছি। ভঙ্গিটা অভিব্যক্তিটা কি হতে পারে। চেষ্টা করেছি, তবে উনি এর মধ্যে অনেক কথা বলতেন। উনি বলতেন গানকে ভালোবাসবেন, হ্যাঁ না গানকে ভালো না বাসলে হয় না। আর একটা গান আপনি তুললেন মায়েদের কাছে কিংবা আমার কাছে দিয়ে গেলেন, গানটা বারবার গাইবেন। আপনি এই স্বরলিপির মধ্যেই থেকে বারবার ভাবের নানা প্রকার ভাবে কীভাবে করলে আপনার ভালো লাগছে আপনার নিজের, একদম এবং শোনাবেন আশেপাশে যারা একের পড়াশুনোই জানতে হবে, তারা গান ভালোবাসে এমন তাদের মানুষকে শোনাবেন। শোনাতে হবে।